আজ আপনাদেরকে এমন একটা পাহাড়ে নিয়ে যাব যে পাহাড়টা সম্পর্কে অধিকাংশ মানুষই জানেন না। পাহাড়টি মুকুটমণিপুর থেকে একদম কাছেই এবং এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং নিরিবিলি পরিবেশ আপনার মন কাড়বেই। আর তার সঙ্গে পাহাড়ে রয়েছে এক অজানা রহস্যময় গুহা, আর তার সঙ্গে রয়েছে কালী মন্দির এবং শিব মন্দির। তো জায়গাটি কোথায়, কি দেখবেন, কিভাবে যাবেন, সব কিছুই বলবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে এক্সপ্লোর উইথ অভি ইউটিউব চ্যানেলে স্বাগত। এক্সপ্লোর উইথ অভি ইউটিউব চ্যানেল মানে নতুন নতুন জায়গার সন্ধান আপনাদেরকে দেয়া আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর। তো আজও তার ব্যতিক্রম হয়নি। আমরা যাচ্ছি বাঁকুড়ার মুকুটমণিপুরের কাছে খাতড়ার মশক পাহাড় এবং গুহাতে। যে মশক পাহাড় এবং গুহা সম্বন্ধে অনেকেই হয়তো জানে না। এই রোমাঞ্চকর জার্নির সঙ্গে শেষ পর্যন্ত আপনারা থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আজ আমাদের ডেস্টিনেশন বাঁকুড়া জেলার খাতড়ার মশক পাহাড়, যেটা মুকুটমণিপুরের 7 কিলোমিটার আগে। আর আপনারা আসলে বাঁকুড়া স্টেশনে নেমে যে কোনো খাতড়া যাওয়ার বাস ধরবেন, সময় লাগবে 1 ঘন্টা। এটা হচ্ছে খাতড়ার পাম মোড়। এই রাস্তাটা বাঁকুড়া থেকে আসছে আর এই রাস্তাটা চলে গেছে মুকুটমণিপুর। এখান থেকে সোজা গিয়ে ডান দিকে বাঁকলে মুকুটমণিপুর। এখান থেকে মুকুটমণিপুর ডিস্টেন্স হচ্ছে জাস্ট 8 কিলোমিটার। আর বাঁ দিকে চলে গেছে খাতড়া। আমরা যেহেতু খাতড়ার মশক পাহাড় যাব, তাই এই দিকেই বাঁকবো। এখান থেকে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন মশক পাহাড় যাওয়ার। তো এই পাঁপড়া বাজার ক্রস করার পর এই রাস্তাটা মশক পাহাড় চলে গেছে। আপনি যদি 4 হুইলার আনেন এই রাস্তা দিয়েই যাবেন। আর আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম, পরের রাস্তা দিয়ে বাঁ দিকে বাঁকবো, কারণ এই রাস্তায় অসংখ্য পলাশ ফুলের গাছ রয়েছে। কি অপরূপ এই রাস্তা! রাস্তার দুপাশে সারি সারি পলাশের গাছ আর সামনে পাহাড়। অসাধারণ পরিবেশ এখানকার গ্রাম্য পরিবেশ এবং এই জলের ট্যাঙ্কটা দেখে আপনার পঞ্চায়েত সিরিজের ফুলেরা গ্রামের কথা মনে পড়তে কিন্তু বাধ্য। আর আপনারা যারা 4 হুইলার আনবেন তারা ডান দিকের এই জায়গাটাতেই রাখবেন। চলুন তাহলে মশক পাহাড়ে ওঠা যাক। আগেকার দিনে চামড়ার থলিতে করে পানীয় জল আনা হতো, যেগুলোর নাম ছিল মশক। এই পাহাড়ের উপরে একটি ঝর্ণা ছিল এবং সেই ঝর্ণার জল পাহাড়ের গা বেয়ে নিচে নেমে আসতো। সেই জল গ্রামবাসীরা পানীয় জল হিসেবে ব্যবহার করত। সেই থেকেই পাহাড়ের নাম হয়েছে মশক। এই যে দেখতেই পাচ্ছেন, পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি আছে, যদিও এটা ভালো অবস্থা এখন নেই, বাট ওঠা যাবে। একবার সাউন্ডটা শুনুন, চারিদিকে পাখির কলরব, অসাধারণ পরিবেশ এক। অনেকটাই প্রায় ট্রেকিং করে চলে এসেছি। উপরে কিছু মন্দির দেখা যাচ্ছে। চলুন তাহলে দেখা যাক কিসের মন্দির। এখানে পুরনো একটি বড় বটগাছ আছে, তার পাশে মনসা মন্দির, আর তার পাশে শিব মন্দির, আর পিছনের দিকে রয়েছে মা কালীর মন্দির। এটাই হচ্ছে মা কালীর মন্দির। অ্যাকচুয়ালি এখানে লাস্ট 45 বছর ধরে দয়ানন্দ ভৈরব নামে এক সাধু থাকেন। উনি এখানে পূজা অর্চনা করেন। এখন মনে হয় উনি ভিক্ষা করতে বেরিয়েছেন। এবং দয়ানন্দ ভৈরব মহারাজ গ্রাম গ্রাম ভিক্ষা করে প্রতি বছর কার্তিক মাসে ধুমধাম করে এখানে কালী পূজা করেন। তো এই মনসা মন্দিরের পাশেই মা দুর্গার চালচিত্র রয়েছে, আর তার পাশেই রয়েছে সেই রহস্যময় গুহা। ভিতরটা প্রচণ্ড অন্ধকার এবং গা ছমছমে। এই গুহাটির উচ্চতা প্রায় 6 ফুট হবে এবং চওড়া 4 ফুট। এই গুহাতে অনেকগুলো কুঠুরি রয়েছে। গুহাটি কতটা লম্বা তা অজানা। তো এক গবেষকের মতে এখানে আগে আদিম মানুষেরা বাস করত এবং ওই কুঠুরিগুলিতে এক একটি পরিবার থাকতো। এই জায়গাটা দেখলে মনে হবে আপনি কোনো গুপ্তধনের রহস্য উদ্ঘাটনে এসেছেন। তো পাহাড়ের টপে উঠতে গেলে আরও কিছুটা ট্রেকিং করে উঠতে হবে। আর আপনারা যারা মুকুটমণিপুর আসার প্ল্যান করছেন তারা অবশ্যই কিন্তু এই মশক পাহাড় ঘুরে যান, আপনাদের দারুণ লাগবে। আর একটা জিনিস বলে রাখি,
90-এর দশকের একটা পুরনো সিনেমা চিরঞ্জিতের রাজা রানী বাদশাহ, সেই সিনেমার শুটিং কিন্তু এই পাহাড়েই হয়েছিল। তো এটাই হচ্ছে সেই মশক পাহাড়ের টপ, যেখান থেকে পুরো খাতড়া শহরটা দেখা যায়। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে।